বোনকে দেখে আপনারা কি ভাবছেন? ঠিকই ভাবছেন, বাবুল্যান্ডেই চলে এসেছে। এখানে এসে কিন্তু বাচ্চারা খুবই বিনোদন পাচ্ছে, খুবই মজা করবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম কিউআর টাওয়ার কুমিল্লা। এখানে কিন্তু হচ্ছে 6 তলার মধ্যে বাবুল্যান্ড দিয়েছে। তো দেখতেই পারছেন এত ভিড়ের মাঝখানে আমি কিন্তু রেজিস্ট্রেশন করি নাই, তো এই জন্য দাঁড়িয়ে আছি। তো রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা ঢুকে গেলাম। এখানে কিন্তু বাচ্চাদের টিকিটটা হচ্ছে ফ্রি, আর বড়দেরই টাকা নেওয়া হয়েছে। সো আমরা মৌজা আনি নাই বড়রা, তো এই জন্য মৌজাও কিনে নিলাম। তো আমরা কিন্তু ঢুকে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন ওর মিমি প্রথমেই হচ্ছে এই বলের মধ্যে ঢুকে গেল, আর সায়ানকে নিয়ে। সায়ান তো খুবই কান্না। ওর কান্না থামানোর জন্যই আমি এখানে বসে বসে ওকে একটার পর একটা হচ্ছে বল দিচ্ছিলাম। আর চন্দ্রিকা, সে কি খুশি! এখানে এসে কিন্তু খুবই মজা। বাচ্চাদের মজা মানেই হচ্ছে বড়দের মজা, কারণ বাচ্চারা খুশি থাকলেই বড়রা খুশি থাকে। তো এভাবেই কিন্তু আমরা ওর খুশির জন্যই চলে আসলাম। আর চন্দ্রিকা আমাকে কিন্তু অনেক ধন্যবাদ জানিয়েছে যে আপু তোমার জন্যই আমি আসতে পারলাম, কারণ ওই দিন এসে ঘুরে গিয়েছি, তুমি বলছো আবার নিয়ে আসবে, এই জন্য তুমি আবার নিয়ে আসলা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আবার নিয়ে আসবো তোমাকে, সমস্যা নেই। তো আমরা কিন্তু চন্দ্রিকার স্কুলের থেকে এই টিকিটটা পেয়েছি, ফ্রি টিকিট। 6 তারিখ পর্যন্ত ফ্রি টিকিট ছিল। এরপর থেকে কিন্তু টিকিটের মূল্য দিয়েই কিন্তু ঢুকতে হবে, বড় ছোট সবার। তো এখানে দেখতেই পাচ্ছেন সায়ান একটু কান্না করছিল, সায়ান ভয় পাচ্ছিল, এত পরিমাণে বাচ্চা চিল্লাচিল্লি কাপচাপ। তো সায়ানে এখানে চড়তেছিল ওর মিমির সাথে, আর আমি ঘুরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও হচ্ছে কান্না করবেই। তো ওকে কুলে নিয়ে নেওয়া হচ্ছে, আবার একটু পরপর রাইডে বসানো হচ্ছে। আর এখানে এত পরিমাণে বাচ্চা, কুমিল্লা শহরের কিন্তু অধিকাংশ মানুষই বাচ্চাকে নিয়ে চলে আসছে বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ডে কিন্তু বাচ্চারা অনেক মজা করছে। আর বাচ্চাদের মজা দেখে আমারও কি ভাল লাগতেছিল। চারিদিকে এত পরিমাণে বাচ্চা ছিল, কার আগে কে রাইডে উঠবে, কার আগে কে বসবে, কার আগে কে কী করবে, এরকম। তো এখানে কিন্তু ডলফিনের একটা হচ্ছে চরকি ছিল। এখানে সায়ান চুপচাপ তার মিমির সাথে বসে আছে। আর চন্দ্রিকা ভাবতেছিল আপু আরেকটা রাইডে যাব, তুমি সায়ানকে নিয়ে উঠো, আমি সায়ানকে ধরবো। তো এখানে কিন্তু এসে এই যে গাড়ি হচ্ছে ড্রাইভ করতেছিল, আর সায়ান এটা দেখেই কিন্তু চুপ ছিল, কারণ সায়ান গাড়ি চড়তে খুবই পছন্দ করে। এই জন্য সায়ানকে এখানে একা বসিয়ে আমি কতক্ষণ যে সায়ানকে এখানে রেখে দিয়েছি, কারণ সায়ান এটাতেই কমফোর্ট মনে করতেছিল। আর এখানে কিন্তু একটার পর একটা বাচ্চা আসতেছিল, কারণ এই ড্রাইভের এটাতে ছিল চারটা চাকা। তো এখানে দেখেন সায়ানের মিমি কিন্তু এখানে ডক্টরও হয়ে গিয়েছে। দেখেন একটা বাবুল্যান্ডে এসে নার্স, ডাক্তার, তারপরে হচ্ছে শেফ সবই হওয়া যায়। তো ওরা বাচ্চারা খুবই মজা করতেছিল, আর সায়ানের এখানে ট্রিটমেন্ট করতেছিল ওর মিমি, দেখতেছিল যে সায়ানের ঠান্ডা আছে কি না। তো সায়ান কিন্তু এগুলো খেয়ালই করতেছিল না। সায়ানের বল নিয়ে আর হচ্ছে খেলনা নিয়ে পড়ে আসছে। আর এখানে চন্দ্রিকার কিন্তু ডক্টরের এই পোশাকটা পরে খুবই ভালো লাগতেছিল। আমার বোনকে ডক্টরই মনে হচ্ছিল, মাশাল্লাহ। তো খুবই সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আমরা চন্দ্রিকাকে খুঁজছি, চন্দ্রিকা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ভয় লাগছিল। এত পরিমাণে বাচ্চা, এত পরিমাণে মানুষ, খুঁজে পাওয়া খুবই টাফ। আর এখানে কিন্তু চন্দ্রিকা হচ্ছে সায়ানের জন্য খাবার রান্না করতেছিল। তো আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম যে কী রান্না করো। তো এখানে কিন্তু কিচেনের পাশাপাশি কিন্তু হসপিটাল। এই যে চন্দ্রিকা একটু আগে যে ডক্টর সেজেছে, এই যে এটাই কিন্তু হসপিটালটা। তো পুরাটাই দেখছেন আপনারা। বাবুল্যান্ডের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু সায়ানকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, যে বলতেছিলাম চন্দ্রিকা তুমি কী বানিয়েছো, ওর জন্য কী ফল কেটেছো দাও। আর সায়ান কিন্তু কমলার একটা পিস ধরে নিল। আর চন্দ্রিকা এখানে তো রান্নায় খুবই ব্যস্ত, এর সাথে সাথে অনেক বাচ্চা। তো এই হচ্ছে এটাতে কিন্তু হচ্ছে চন্দ্রিকা এসেই উঠে পড়লো, কিন্তু সায়ানকে তো এটাতে বসানো যাবে না, বসালেই যদি পড়ে যায়। সো এখানে খুবই ভালো লাগতেছিল। আর এখানে কিন্তু চন্দ্রিকা মিলানোর ঘরেই বসে গেছে আরেকটা বাচ্চা চন্দ্রিকার সাথে। আর এখানে কিন্তু সায়ানকে চেয়ারে একটু আরামে বসিয়ে দিলাম। আমি বলতেছিলাম একটু তুমি হচ্ছে বসো বাবা, একটু হচ্ছে রেস্ট করো। না, সায়ান তো রেস্ট করবে না, সায়ানও মিলানোর জন্য চলে গেল। কিন্তু সায়ান তো মিলাতে পারে না, বাচ্চাটা মিলাচ্ছে আর সায়ান দেখছিল। আমি আবার সায়ানকে বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু সায়ান তো বুঝতেছিল না, কারণ ও খুবই ছোট। তো ও বড় হলে আবার নিয়ে আসবো, এর মধ্যে যে কতবার আসা হবে। আর সায়ান এখানে কিন্তু বলগুলো এমনভাবে ছিটানো ছিল, সায়ান একটা করে বল নিচ্ছিল, আর একটা করে বাইরে ফেলতেছিল, একটা করে বল নিচ্ছিল, একটা করে বাইরে ফেলতেছিল। ওর খেলা দেখে খুবই ভালো লাগতেছিল, কারণ
এতক্ষণ অনেক জ্বালাচ্ছিল আর এখন খেলতেছে। আর এখানে কিন্তু চন্দ্রিকারা হচ্ছে ইঞ্জিনিয়ারও হয়ে গেল, কারণ ওরা বিল্ডিং তৈরি করাতে ব্যস্ত, আফসার চন্দ্রিকা। সো ওদের বিল্ডিংটা কেমন হচ্ছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর হচ্ছে আমার পেজে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আর দেখেন আরেকটা বিড়াল ছানা এই যে টেবিলের তল থেকে কিন্তু বেরিয়ে এলো। তো বিড়াল ছানাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার কিউট একটা বাচ্চা। সো মাশাআল্লাহ, শায়নের খেলাধুলা দেখে আমার কাছে ভালো লাগতেছিল। আর দেখেন এখানে প্লেসটা এত পরিমাণে সুন্দর ছিল, বাচ্চারা খুবই ভালোভাবে খেলতেছিল, কারণ এখানে ব্যথা পাওয়ার কোনো চান্সেস ছিল না। সো এখানে চন্দ্রিকা কিন্তু বলের মধ্যে গাপটি মেরে বসেছিল, আমি কিন্তু জানি না, তো ও হঠাৎ করে উঠলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখানে শায়ান কান্না করতেছিল দেখে শায়ানের নানু কিন্তু শায়ানকে নিয়ে এটার মধ্যেই চলে গেল। সো খুবই মজা করতেছিল শায়ান। তারপর হচ্ছে ভয় ভেঙে একটার পর একটা বল দেখতেছিল, বলটা হাতে নিয়ে খেলছিল। তো এখানে আমি বলতেছিলাম শায়ান তাকাও তাকাও, শায়ানের নানু অনেকভাবে বলতেছিল, কিন্তু শায়ান তো তাকাবে না, শায়ান এই দিক দেখতেছে ও দিক দেখতেছে। আর এখানে কিন্তু বক্সিংয়ের ঘরের মধ্যে আফসার চন্দ্রিকা ঢুকে গেল। আফসার চন্দ্রিকা কিন্তু বক্সিংয়ের ঘর থেকে বের হয়েও আসলো। আর শায়ান কিন্তু এখন গাড়ির মধ্যে উঠে গেল, ও গাড়ি ড্রাইভ করতেছিল, কিন্তু এই গাড়ি কিন্তু চলতেছে না, ওর নানু না ধাক্কা দিলে এটা যাচ্ছে না কোথাও, শায়ানে এক জায়গাতেই বসে থাকতে হচ্ছে। এখানে কিন্তু আফসাও ডাক্তার সেজে গেল। আফসা হচ্ছে রুগীর জন্য হচ্ছে ওষুধ বের করতেছিল, আর আমি ভাবলাম একটু ভিডিও করে। এখানে কিন্তু চাচিও হচ্ছে শায়ানকে গাড়ি চড়াচ্ছিল। তো সবাই শায়ানকে নিয়ে একটু ব্যস্ত থাকে, আর আমরা একটু বড়দের নিয়ে ব্যস্ত থাকি, এভাবেই করে এখানে কিন্তু চালানো হচ্ছে। আর এখানে দেখেন শায়ানকে এবার আমি চড়াচ্ছি, কারণ এই দাগের বাইরে কিন্তু গাড়িগুলো বের করা নিষেধ, কিন্তু আমরা তারপরেও না বুঝে কিন্তু বের করে নিচ্ছিলাম। তো এখানে শায়ানের গাড়ি চড়া শেষ হলেই কিন্তু এরপরে আরও কী কী রাইড আছে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে কুমিল্লাতে যারা যারা আসে বাবুল্যান্ডে আসে দেখে। আর বাবুল্যান্ডে গেলে আসলেই বাচ্চাদের খেলাধুলা দেখে বড়দেরও মন কিন্তু ভালো হয়ে যায়। আর এখানে এই যে দেখেন আমাদের ছোট্ট শেপ, ও কিন্তু একটু আগে রান্না করেছিল, বাট এখন আবার রান্না করতেছিল। এখন বলতেছিল আপু এখন আমি বেগুন কাটবো, কলা কাটতেছিল, আরও কি ফল কাটতেছিল। আর এখানে কিন্তু একটা বাস্কেটবল দিয়ে দিয়েছে। এখানে এই দেখেন এখানে আবার ওদেরকে নাচের জন্য একটু বিনোদনও দেওয়া হয়েছে, ওরা কিন্তু এইদিকে অনেক নাচ নেচেছে। তো এই ভিডিওটা আপনাদেরকে পরে দিয়ে দিব। সো দেখেন বের হয়ে গেলাম। সো আজকের ভিডিওটা কেমন লাগছে, আর দেখেন কত পরিমাণে ভিড়, আমরা আসছিলাম যখন তখন অল্পই ছিল, আর আস্তে আস্তে মানুষের ভিড় যখন বাড়তেই থাকছে। সো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন। সো টাটা, আল্লাহ হাফেজ। আর এটা কিন্তু কিউআর টাওয়ারের 5 তলায় ছিল, বাদুরতলা। সো টাটা, আল্লাহ হাফেজ।